হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে কাস্টমস ও ভ্যাট কমিশনারে। অনেক সুন্দর একটি সার্কুলার, আপনারা চাইলে আবেদন করতে পারেন। সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে সিপাহী পোস্টে। দেখতে পাচ্ছেন সিপাহী পোস্টে 62টি শূন্যপদ রয়েছে। আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা পুরুষ 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলা 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ উভয়ের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি হতে হবে। ওদের ক্ষেত্রে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও আরও বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনটি শেষ হয়ে যাবে 2 জুন 2024 তারিখে। প্রথম থেকে শুরু করা যাক। 1 নম্বরে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন স্কেলে 2টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এছাড়াও ষাট লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে 80 ও 50 শব্দ থাকতে হবে। রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ষাট মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেড, একটি পদ রয়েছে। এখানেও স্নাতক ডিগ্রিতে আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে উচ্চমান সহকারী, 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন স্কেলে 13টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস বা স্নাতক ডিগ্রি। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় 30 ও 25 শব্দ থাকতে হবে। রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন সকল পদে। 4 নম্বর রয়েছে ক্যাশিয়ার, 14তম গ্রেড, 4টি শূন্যপদ রয়েছে। অনার্স পাস হলে আবেদন করতে পারবেন। নাম্বার রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, 16তম গ্রেড, একটি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 3টি পদ রয়েছে, 16তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ডেতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আইএ পাস করলেই আবেদন করতে পারবেন। কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 20 ও 20 শব্দ থাকতে হবে। এরপর রয়েছে গাড়ি চালক, ড্রাইভার, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন, 16তম গ্রেড, 15টি শূন্যপদ রয়েছে। এই পদে 8ম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন। তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, অনেক সুন্দর যে পদটি সিপাহী পদ, 9,300 টাকা থেকে 21,800 টাকা বেতন, 17তম গ্রেড, 62টি শূন্যপদ রয়েছে। আপনারা চাইলে আবেদন করতে পারেন। রয়েছে ফটোকপি অপারেটর, 18তম গ্রেড, 2টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ডেতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আপনি। ফটোকপি চালানো মেশিনের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতাও থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহায়ক, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন, 20তম গ্রেড, 9টি শূন্যপদ রয়েছে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সর্বশেষ যে পদটি রয়েছে নিরাপদ প্রহরী, একটি পদ রয়েছে, এটিও 20তম গ্রেড, কিন্তু আপনি 8ম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবেন। 18 থেকে 30 বছর সাধারণ প্রার্থীর ক্ষেত্রে, তবে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোটা থাকলে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে 13/5/2024 সকাল 10টা থেকে। আবেদনটি শেষ হবে 2/6/2024 বিকাল 5টা পর্যন্ত। এখন আমরা জানব পরীক্ষার ফি বাবদ কোন পদের ক্ষেত্রে কত টাকা জমা দিতে হবে। 1 থেকে 7 নং ক্রমিক পদের ক্ষেত্রে 200 টাকা এবং টেলিটক চার্জ 23 টাকা সহ 223 টাকা জমা দিতে হবে। এবং 8 থেকে 11 নং পদের ক্ষেত্রে 100 টাকা এবং টেলিটক চার্জ 12 টাকা সহ 112 টাকা জমা দিতে হবে। অনলাইনের মাধ্যমে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। যদি কোনো কিছু জানতে বা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে, আপনি সরাসরি ফোন বা SMS করতে পারেন। কোনো সরকারি সার্কুলার আসলে সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।